আসসালামু আলাইকুম সুপ্রিয় শুমুল্লি, এক সপ্তাহ বিরতি থাকার পর আবারও কিন্তু আসছে মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজের নতুন ভলিউম। দর্শকবৃন্দ, ৪৫ নম্বর ভলিউমের প্রথম ট্রেলারটি ইতিমধ্যে রিলিজও হয়েছে। আমরা প্রথম ট্রেলার অনুযায়ী আলোচনা করব কি কি হতে যাচ্ছে ভলিউম নাম্বার ৪৫-এ। সেই সাথে মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজ থেকে বিদায় নিতে যাওয়া একাধিক বিগ ক্যারেক্টার, বড় বড় চরিত্র বিদায় নেওয়ার আপডেটও জানাবো আজকের ভিডিওতে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় শুনলি, মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজের ৪৫ নম্বর ভলিউমের প্রথম ট্রেলার একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান তার পাশাদেরকে নিয়ে দিওয়ানে উসমানীদের পরবর্তী লক্ষ্য নিয়ে, পরবর্তী টার্গেট নিয়ে আলোচনা করতেছেন। তো এখানে সুলতান মেহমেদ খান বলতেছেন, আমাদের পিঠের বিশ্বাসঘাতক নামক ফোড়া আমরা ধ্বংস করে ফেলেছি। এটা ঠিক কোন বিশ্বাসঘাতকের উদ্দেশ্যে বলতেছেন সেটা নিয়ে কিন্তু বেশ কনফিউশন রয়েছে। যেহেতু এখনও জান্দারলি হালিল পাশা জীবিত রয়েছে, তাই আসল বিশ্বাসঘাতক পাশেই রয়ে গেছে। তো এই বিশ্বাসঘাতকটা সম্ভবত শাহজাদা ওরহানের ব্যাপারে বলতেছে। আরেকটা ব্যাপার থাকতে পারে, সেটা হচ্ছে উস্তাদ প্লেটন। উস্তাদ প্লেটনের কিন্তু বিদায় ঘটতে যাচ্ছে আগামী ৪৫ নম্বর ভলিউমে। তো সম্ভবত উস্তাদ প্লেটনের বিদায়ের পর, উস্তাদ প্লেটনকে মৃত্যুদণ্ড দেওয়ার পর সুলতান মেহমেদ খান এটা বলতেছেন। তো সুলতান মেহমেদ খান বলতেছে, আমি যখন অভিযানে বের হই তখন আমার পথে কোনো নুড়ি পাথরও সহ্য করা হবে না বালিবে। তো বালিবেও বলতেছে, আমি সামনে যাই পাবো তাই পদদলিত করে অগ্রসর হয়ে যাব। তো এদিকে দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি নতুন একটি চরিত্র। তো সে হচ্ছে বিশ্বাসঘাতক, তার নাম সম্ভবত দিমিত্রি হতে পারে। তো সে বলতেছে, আমরা এখানে থাকা অবস্থায় কনস্টান্টিনোপলকে বিজিত শহর বলা যাবে না, কারণ সে গোপনে উসমানীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাবে, অর্থাৎ কনস্টান্টিনোপল পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাবে। তার যে অনুসারীরা লুকিয়ে রয়েছে তারা সবাই আবারও একত্রিত হবে এবং উসমানীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা এই নতুন চরিত্রটাকে বলতেছে, আপনি কেন এসেছেন ভাই? এই মহিলাটা হচ্ছে ওই যে গত ৪৪ নম্বর ভলিউমে সুলতানের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছিল প্রকৌশলী, যার হাত কেটে দিয়েছিলেন সুলতান মেহমেদ খান, সেই প্রকৌশলীর স্ত্রী। তো এদিকে দর্শক, আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান এবং মারা হাতুন তারা কনস্টান্টিনোপলে দাঁড়িয়ে রয়েছেন। এখানে সুলতান মেহমেদ খান মারা হাতুনকে উদ্দেশ্য করে বলতেছে, আপনার ইচ্ছাই আমার জন্য নির্দেশ, মানে আপনি যা ইচ্ছা করবেন তাই আমার জন্য নির্দেশ হয়ে যায়, আপনার অনুরোধ আমাকে পরিচালিত করে। মূলত মারা হাতুন সুলতান মেহমেদ খানের কাছে বিদায় চাইতে এসেছেন। তিনি সম্ভবত সার্বিয়ায় ফিরে যাবেন, কারণ সার্বিয়া তার বাপের বাড়ি, আপনারা জানেন। তো তিনি সার্বিয়ায় ফিরে যাবেন। আপাতত আমরা চলমান সিজন অর্থাৎ দ্বিতীয় সিজনে আর মারা হাতুনকে পাচ্ছি না। মারা হাতুন আপাতত বিদায় নিচ্ছে, তবে পরবর্তীতে আসবে কিনা সেটাও কিন্তু বলা যাচ্ছে না। তিনি আগামী ৪৫ নম্বর ভলিউমে মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজ থেকে বিদায় নিতে যাচ্ছেন। তো এখানে মারা হাতুনও বলতেছে, ধন্যবাদ সুলতান, আমি শুধুমাত্র আমার দায়িত্ব এতদিন পালন করে এসেছি। মারা হাতুন ছিলেন ইতিহাসে তার জীবদ্দশায় উসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী মহিলা। যদিও রাজনৈতিক কারণে সুলতান মুরাদ খান তাকে বিবাহ করেছিলেন, কিন্তু মারা হাতুন তার আনুগত্য দিয়ে, তার বিশ্বস্ততার পরিচয় দিয়ে উসমানীয় সাম্রাজ্যের শত্রু রাষ্ট্র থেকে উঠে এসেও উসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী মহিলাদের একজন হয়ে ওঠেন। সুলতান মেহমেদ খান মারা হাতুনকে চোখ বন্ধ করে বিশ্বাস করতেন, কারণ সুলতান মেহমেদ খানের শৈশব কেটেছিল মারা হাতুনের কাছে। মারা হাতুনই সুলতান মেহমেদ খানকে লালন পালন করে বড় করেছিলেন। তো যাই হোক দর্শক, এদিকে আমরা দেখতে পাচ্ছি ফাতেমা হাতুন কাউকে দেখে বলতেছে, যদি সে এখানে থাকে তবে এখন থেকে কিছুই আগের মতো থাকবে না। এটা কাকে উদ্দেশ্য করে বলতেছে? এটা ওই যে নতুন চরিত্র এন্ট্রি করেছে তাকে দেখে বলতেছে, অর্থাৎ ফাতেমা হাতুন এই নতুন চরিত্র লোকটাকে আগে থেকেই চিনেন। এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি নোতারাস এবং প্লেটন দাঁড়িয়ে রয়েছে। এখানে নোতারাস বলতেছে, কি হয়েছে প্লেটন? আর প্লেটন বলতেছে, সে এসেছে। কে এসেছে? ওই যে নতুন চরিত্র এসেছে তার কথা বলতেছে, এবং বলতেছে নিদ্রিত সব কোষ জাগ্রত হবে। মানে তাদের যে গোপন এজেন্ডা বাস্তবায়নের লোক রয়েছে, তাদের যে গোপন ফেদাই, গোপন অনুসারী রয়েছে, তারা আবারও ষড়যন্ত্র করতে জেগে উঠবে। তো এখানে নোতারাস, প্লেটন এবং সেই নতুন চরিত্রের মধ্যে গোপন মিটিং হবে, আর সেই গোপন মিটিং দেখে ফেলবেন কে? ফাতেমা হাতুন। তো ফাতেমা হাতুন তাদেরকে দেখে তাদের পিছনে লাগবে এবং শেষ পর্যন্ত ফাতেমা হাতুনকে অপহরণ করা হবে। এদিকে সালতুক কিন্তু ফাতেমা হাতুনকে খুঁজে পাচ্ছে না। সালতুক বলতেছে, ফাতেমা হাতুন নেই, আমি কিভাবে শান্ত থাকবো? তো সালতুক ফাতেমা হাতুনকে খুঁজতে থাকবে এবং খুঁজতে খুঁজতে সেও শত্রুর ডেরায় ঢুকে যাবে। তো এদিকে আবার মুফতি এফেন্দি সুলতান মেহমেদ খানের কাছে গিয়ে বলতেছে, ফাতেমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার ভয় হয় তাকে অপহরণ করা হয়েছে।
অর্থাৎ ওই যে বললাম তাকে অপহরণ করা হয়েছে সেটাই সত্য। শুধু অপহরণ বললে ভুল হবে, বরং শুধু অপহরণ নয়, অপহরণের পর ফাতেমা খাতুনকে মেরেও ফেলা হবে। ফাতেমা খাতুনকে বাঁচাতে গিয়ে সালতুকও মারা যাবে। জেম টেলিকমের শুভ উদ্বোধন উপলক্ষে চলছে বিশেষ অফার। একসাথে 3টি বা তার অধিক পণ্য অর্ডার করলেই পাচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি। স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা জেম টেলিকমের ফেসবুক পেজ থেকে অর্ডার করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একেবারে ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। জি দর্শক, আগামী 45 নম্বর ভলিউমে আমরা ফাতেমা খাতুনকে হারাতে যাচ্ছি। ফাতেমা খাতুনের সাথে সালতুককেও হারাতে যাচ্ছি। ফাতেমা খাতুন এবং সালতুক আগামী 45 নম্বর ভলিউমে মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজ থেকে বিদায় নিতে যাচ্ছেন। মানে দর্শক, 1টি 2টি নয়, 4টি চরিত্র আগামী 45 নম্বর ভলিউমে মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজ থেকে বিদায় নিতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে উস্তাদ প্লেটন, মারা খাতুন, ফাতেমা খাতুন এবং সালতুক। তবে সম্ভবত সালতুক প্লেটনকে হত্যা করবে, আর ঠিক পিছন থেকে হয়তোবা সালতুককেও আক্রমণ করে হত্যা করা হবে। অনেকটা ঘটনা এরকমই ঘটতে পারে যে ফাতেমা খাতুনকে হত্যা করবে আর তাকে বাঁচাতে গিয়ে সালতুক প্লেটনকে হত্যা করবে, আর প্লেটনকে মারতে গেলে পিছন থেকে হয়তো নোতারাস বা ওই যে নতুন চরিত্র, সম্ভবত নতুন চরিত্রটাই হতে পারে, সে এসে সালতুককে পিছন থেকে আঘাত করে হত্যা করবে। তো ফাতেমা খাতুন এবং সালতুকের বিদায়ে আপনাদের অনুভূতি কি সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের পাশেই থাকবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবেন, এবং যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জেম টেলিকমের শুভ উদ্বোধন উপলক্ষে চলছে বিশেষ অফার। একসাথে 3টি বা তার অধিক পণ্য অর্ডার করলেই পাচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি। স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা জেম টেলিকমের ফেসবুক পেজ থেকে অর্ডার করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একেবারে ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন।